সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের থার্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স ডিএসসি 4 সাজেশন দিয়ে দিচ্ছি। ইউজুয়ালি আমি সাজেশনস ওই পেড ব্যাচে পড়ানো হয়ে যাওয়ার পরে ওদের যতটুকু পড়ানো হয়েছে তারপরে সাজেশনস দিই যদিও। তো অনেকে আমাকে বলছিল, টেক্সট করছিল, ওই কারণের জন্য কিছুটা পোর্শন সাজেশন দিচ্ছি। আপাতত এটুকু পড়তে থাকো, তোমাদের পরীক্ষা কিন্তু বেশি দিন আর বাকি নেই। বড্ড জোর 1.5 মাস থেকে 2 মাস মতো বাকি আছে, দেন তারপর তোমাদের কিন্তু পরীক্ষা। ওই কারণের জন্য আমি পড়ানো অনেক আগে শুরু করে দিয়েছিলাম। তো তোমরা যদি কেউ এখনও পড়তে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা তুমি নোটসও কিনে নিতে পারো। নোটসের প্রাইস হচ্ছে কি যে 298 পার পেপার ডিএসসিগুলো, এবং সেক পেপারটা হচ্ছে কি যে তোমার 320। ঠিক আছে, সেক পেপারে কিন্তু এর আগের বারে আই ডোন্ট থিঙ্ক ইউটিউবে কেউ কমেন্ট দিতে পেরেছিল বলে আমি সেক পেপারে কমেন্ট দিয়েছিলাম, তো একটুখানি দেখে শুনে নিও। যাই হোক, এবার তোমাদের একটুখানি সিলেবাসটা বলে দিই, দেন তারপরে কোশ্চেন্সগুলো ভালো করে বুঝতে পারবে। তোমাদের ডিএসসি 4 যে সিলেবাসটা রয়েছে সেটা যদি ভালো করে দেখো তাহলে এখানটায় বুঝতে পারবে যে কেমনভাবে পড়তে হবে, কি প্ল্যানিং করে পড়তে হবে। এখন কিন্তু ওই মানে হাদাভোদার মতো পড়লে কিন্তু হবে না, তোমাদের কিন্তু প্ল্যানিং করে পড়তে হবে। তো ওটার জন্য গাইডেন্স না থাকলে একটুখানি সমস্যা, তাও তোমাদের আমি যতটা পসিবল ভিডিওর মাধ্যমে করে দিচ্ছি। দেখো, তোমাদের পার্টিকুলারলি হচ্ছে কি যে ডিএসসি 4-এ টোটাল 4টে কবিতা আছে, জানো? 4টে কবিতা। আফটার অ্যাপেল বেকিং রয়েছে, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন রয়েছে, ড্যাডি রয়েছে, আর হারলেম রয়েছে। বুঝে গেছে? তো এটা হচ্ছে কি 2024-এর প্রশ্ন, জাস্ট তোমাদের আগের বারের প্রশ্ন। তো তোমাদের এই 4টে কবিতার মধ্যে থেকে, মানে 4টে কবিতা আছে, হারলেম, ড্যাডি, আফটার অ্যাপেল বেকিং, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। এই 4টে কবিতার মধ্যে থেকে যে কোনো 4টের মধ্যে থেকে যে কোনো 3টে কবিতা থেকে 3টে প্রশ্ন দেবে, 15 মার্কসের প্রশ্ন। ঠিক আছে? তো যে কোনো একটা লিখতে হবে। 4টে কবিতার মধ্যে থেকে যে কোনো 3টে কবিতা থেকে 3টে 15 মার্কসের প্রশ্ন দেবে, যে কোনো একটা করতে হবে। যেমন 2024-এ আফটার অ্যাপেল বেকিং, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এবং ড্যাডি থেকে দিয়েছিল, তো তোমাদের এখান থেকে একটা করতে হয়েছিল। ঠিক আছে, যে কোনো একটা করতে হবে এখান থেকে পার্টিকুলারলি। সো তুমি মানে এই 4টে কবিতা 4টে করার দরকার নেই, যে কোনো 2টো কবিতা করবে, তোমার ইচ্ছা মতো যেটা পছন্দ, যেটা সুবিধাও হবে সেটা 2টো করে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। সবগুলো কবিতা করার দরকার নেই। তো আমি পার্টিকুলারলি এই পোর্শনস থেকে সাজেশন দিচ্ছি, তো এই কারণে জন্য এইটুকু বুঝে দিলাম। তো আমি সব কটা পোয়েট্রি থেকে কভার করে দিয়েছি সাজেশনস, অ্যান্ড তোমরা যে কোনো 2টো কবিতা থেকে পড়লে হবে। এবং তোমাদের আমি পরবর্তীকালে বলেও দেবো যে একটা কবিতা করলে কোনটা করবে, একটা কবিতা থেকে একটা প্রশ্ন করলে কোনটা করবে, দেবে সেটা পরে বলে দেবো, বাট এখন আপাতত পড়ো। তো চলো দেখে নিই। প্রথম থেকে আফটার অ্যাপেল বেকিং। আফটার অ্যাপেল বেকিং থেকে কি পড়েছিল এর আগের বারে? ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনসটা পড়েছিল 2024-এ, তো এটা আর করতে লাগবে না, এটা আর আমরা করবো না। ঠিক আছে? তো কি করব? সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এফেক্টিভনেস অফ দ্য ইমেজারি। ইমেজারিটা বিষয় বেশি ইম্পর্টেন্ট, প্রশ্নটা অনেকভাবে ঘুরিয়ে ফিরে আসে। যেমন, হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ রবার্ট ফ্রয়েস্ট অ্যাটিটিউডস টু দ্য লাইফ অফ অ্যাজ এক্সপ্রেসড ইন দ্য আফটার অ্যাপেল বেকিং, বা বলতে পারে হাউ অ্যাপ্রোপ্রিয়েট ইজ ইউর ওপিনিয়ন ইজ দ্য টাইটেল আফটার অ্যাপেল বেকিং, মানে আফটার অ্যাপেল বেকিং এর টাইটেলটা। নেক্সট হচ্ছে কি আফটার অ্যাপেল বেকিং অ্যাজ এ প্যাস্টোরাল লিরিক, বা বলতে পারে কমেন্ট অন দ্য মাল্টি লেভেল অফ এক্সপিরিয়েন্স ইন দ্য রবার্ট ফরেস্ট আফটার অ্যাপেল বেকিং। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর একটা প্রশ্ন দিয়েছি, সেটা হচ্ছে কি দেখে নাও। হাউ ডাজ রবার্ট ফরেস্ট পোয়েম আফটার অ্যাপেল বেকিং এনগেজ উইথ দ্য থিমস অফ রেস্ট, স্লিপ অ্যান্ড মোরালিটি? বাট এরকমভাবে মানে থিমটাকে একটুখানি এলাবোরেট করে দিতে পারে, আদারওয়াইজ ডিরেক্টলি বলতে পারে কমেন্ট অন দ্য মেজর থিমস ইন রবার্ট ফরেস্ট আফটার অ্যাপেল বেকিং, ডিসকাস আফটার অ্যাপেল বেকিং অ্যাজ এ ড্রামাটিক লিরিক দ্যাট ইজ প্রাইমারিলি উইথ দ্য মিস্টোরিয়াস অফ স্লিপ অ্যান্ড ডেথ, বা বলতে পারে স্ট্রাকচারটা, বা বলতে পারে কমেন্ট অন দ্য সিম্বল অফ দ্য স্লিপ। এই দুটো করলে এখান থেকে না আর কিছু করতে লাগবে না। ঠিক আছে, এবার আসি হচ্ছে কিছু তোমাদের ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে একটুখানি ঘুরিয়ে ফিরে প্রশ্ন করে, মানে এখান থেকে প্রশ্ন পাওয়াটা একটুখানি চাপের, তাও এই কটা প্রশ্ন করলে হয়ে যাবে। যেমন তোমাদের ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন অ্যাজ এলিজি করবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবছরের জন্য। নেক্সট হচ্ছে কি যে কমেন্ট অন দ্য মেটাফোর্স ইন হোয়াট ইজ কল্ড ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, বা বলতে পারে অ্যানালাইসিস দ্য হোয়াট ইজ কল্ড ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন অ্যাজ এ ড্রামাটিক পোয়েম ইন হুইচ দ্য ড্রামা টেন্স ইট ইস ক্লাইম্যাক্স ইন দ্য থার্ড স্ট্যান্ডা, বা বলতে পারে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, বা বলতে পারে হচ্ছে কি যে অ্যাজ এ প্যাট্রিয়টিক পোয়েম, বা বলতে পারে হচ্ছে কি যে তোমাদের পোয়েটিক স্টাইল। তো এইভাবে কিন্তু নর্মালি হচ্ছে কি তোমরা করবে। এবং আরেকটা কথা বলে দিই, তোমাদের ইংলিশ অনার্সের নোটসের সাথে সাথে কিন্তু আমার কাছে আইডিসি নোটস, সমস্ত যতগুলো তোমাদের আইডিসি আছে সব কটা আইডিসি নোটস ইংলিশ প্লাস বাংলা ভার্সন অ্যাভেলেবেল আছে। প্লাস হচ্ছে কি তোমাদের এইসি বাংলা প্লাস ইংলিশ দুটোর অ্যাভেলেবেল আছে, এবং যত রকমের তোমাদের মাইনর আছে সমস্ত মাইনর পেপারের নোটস ইংলিশ প্লাস বাংলা ভার্সন অ্যাভেলেবেল আছে। যারা নেবে উপরে যে নাম্বারটা আছে ওরা টেক্সট করতে পারো। বেশি প্রাইস থাকে না এইগুলোর, প্রাইস পার্টিকুলার হচ্ছে কিছু 199 করে থাকে, শুধু ইংলিশ অনার্সের পেপারটার একটুখানি মানে একটুখানি দাম বেশি, বাদ বাকি একই।
নেক্সট ড্যাডি। ড্যাডি থেকে কি এসেছিল দেখো, ড্যাডি থেকে এসেছিল, আচ্ছা ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে তোদের সিম্বল এসেছিল, সিমিলার করতে হবে না। ড্যাডি থেকে এসেছিল যে কনফিউশন মোড অফ পোয়েট্রি, তো হুবাহু কমন পড়েছিল ড্যাডি থেকে, যাই হোক। তো এবার ডায়েরি থেকে কি করতে হবে দেখো, এটা করতে হবে না, ডায়েরি থেকে কি করবে দেখো, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট ডায়েরি থেকে এবার, বা বলতে পারে রাইট এ নোট অন দ্য ভিভিড অফ ইউজ অফ ইমেজারি, বিশাল বিশাল ইম্পর্টেন্ট, বা ফেমিনিস্ট পোয়েম দিতে পারে, বা তোমাদের এই যে মানে এই প্রশ্নটা মানে কমিশনের মোড অফ পোয়েট্রিটা পড়ে গেছে, তো এই প্রশ্নটা তোমাদের জাস্ট দেখানোর জন্য দিয়েছি, বাট এই প্রশ্নটা ঘুরে দিতে পারে, ইজ ড্যাডি এ কনফেশনাল পোয়েম অর অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ দ্য ফেমিনিস্ট আইডিওলজি অর বোথ, ঠিক আছে, বা বলতে পারে হচ্ছে কি টাইটেলটা দিয়ে দিল ঘুরে ফিরে, বুঝে গেছে। আর একটা প্রশ্ন দিচ্ছি, সেটা হচ্ছে কি এই প্রশ্নটা, হাউ ডাজ ফ্ল্যাট combine history and with personal emotion in her poem Daddy, বা বলতে পারে discuss Sylvia Plath's Daddy as an autobiographical poem, বা বলতে পারে theme of Holocaust is the reflected in Sylvia Plath. নেক্সট এবার আসছে হচ্ছে কিছু হারলেম। হারলেম থেকে কি করবে দেখো, হারলেম থেকে এর আগেবারে পড়েনি, হারলেমটা এবার তোমাদের জন্য বিশাল বিশাল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বা টপিক। ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য ইমেজেস ইন দ্য ল্যাংস্টন হিউজ পোয়েম হারলেম, বা বলতে পারে দ্য পোয়েম হারলেম ডিলস উইথ দ্য ব্ল্যাক এক্সপিরিয়েন্স অফ 1920 ডিসকাস, বা বলতে পারে শো হাউ ইন হারলেম ল্যাংস্টন underscores the unsolved tensions that characterized the African American experience during his time, বা বলতে পারে ল্যাংস্টন হিউজ poem Harlem to be answered uses poetry to explore racial discrimination discuss, মানে ল্যাংস্টন হিউজেস বলতে গেলে বা হিউজ বললে হবে, ল্যাংস্টন হিউজেস পোয়েম হারলেম ইজ অ্যান ইন্টেন্সলি পার্সোনাল আটারেন্স, ডু এগ্রি জাস্টিফাইড অ্যান্সার, বা বলতে পারে শো হাউ ল্যাংস্টন হিউজেস পোয়েম হারলেম বিকামস এ quintessential expression of the struggle of African American people. তো ঘুরিয়ে ফিরে কিন্তু অনেকভাবে প্রশ্নটা দেবে, এটা কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভালো করে কিন্তু দেখে রাখবে এই প্রশ্নটা, বুঝে গেছে। নেক্সট আসছে হচ্ছে আরেকটা প্রশ্ন, কমেন্ট অন দ্য পোয়েটিক স্টাইল অফ ল্যাংস্টন হিউজেস উইথ রেফারেন্স টু হারলেম, বা বলতে পারে কমেন্ট অন দ্য ফিউশন অফ থিম অ্যান্ড স্টাইল ইন ল্যাংস্টন হিউজেস পোয়েম হারলেম। আর একটা কথা বলে দিই, যারা এতক্ষণ শুনছো কষ্ট করে, দেখো তোমাদের পোয়েমসের ক্ষেত্রে এতগুলো প্রশ্ন করতে লাগে না, পার্টিকুলারলি তুমি যদি একটা করে নাও, মানে যদি এটা করে নাও সাথে কিন্তু এটা হয়ে যায়, সেপারেটলি না করলেও চলবে। যখন আমি মক টেস্ট পোস্ট করব বা যখন ভাবে ফুল ফ্লেজ সাজেশন ভিডিও পোস্ট করব, তখন দেখবে আমি দুটোকে কম্বাইন করে দিয়েছি। তার কারণ পোয়েট্রি মানে হচ্ছে কি তোমার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, যদি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে নাও তাহলে কিন্তু সব কটা যেমন ধরনের প্রশ্ন আসে সব কটা প্রশ্ন কভার হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা ডিরেক্টলি দিতে পারে, কিছু কিছু ক্ষেত্রে একটুখানি ঘুরে ফিরে দিতে পারে, তো ওটা হয়ে যায়, বুঝে গেছে। তো সেপারেটলি তুমি সেপারেটলি করতে পারো, যেহেতু অনেক একটুখানি আগে পোস্ট করছে ওই কারণে সেপারেটলি দিলাম, তাহলে একটু ভালো মার্কস পাবে। বাট পরবর্তীকালে কিন্তু আমি সমস্ত যে কটা অর্ডার হিসেবে দিয়েছি দুটো করে প্রশ্ন, সেগুলো কিন্তু কম্বাইন করে দেবো পরবর্তীকালে, বুঝে গেছে। তো যাই হোক, যারা নোটস কিনতে চাইছো এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো বা পড়ার জন্য টেক্সট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।